আমিনুল ইসলাম বুলবুলকে ফিক্সিং ইস্যুতে প্রশ্ন করা হয়েছিল, কারণ যেহেতু সেই ইস্যুর কারণেই অনেক ক্রিকেটার খেলতে পারছেন এবং তারাও তো আসলে পাল্টা হুমকি দিয়েছিলেন যে তারা আসলে করেননি এই ধরনের ফিক্সিং এবং তারা তাদের আইনজীবীদের হয়ে অনেকভাবে আসলে চেষ্টা করেছেন। সেটার কি আপডেট এখন পর্যন্ত আছে, বা আপনার কাছে কি মনে হয় যে এই বোর্ড আসলে পারবে কিনা সেই সমস্যাটা সমাধান করতে? দেখুন, আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ছিল যে রিপোর্টটা এসেছে এবং যে ডকুমেন্টসগুলো তাদের কাছে রয়েছে সেই ডকুমেন্টসগুলো মাধ্যমে আপনার যেটা বলা হয় ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে শাস্তি নিশ্চিত করে, যেটা 2013 সাল 14 সালে হয়েছিল, যে কারণে 1 বছর বিপিএল অফ গিয়েছে। এবারও যদি বিপিএল অফ যেত কোনো সমস্যা হতো না, আপনি একটা টুর্নামেন্ট করে বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারতেন। কিন্তু তিনি না করে সেটা হচ্ছে তাদের নিজেদের সক্ষমতা, নিজেরা যে ক্যাপাবেল সেটা প্রমাণ করতে গিয়ে যে সমস্যাটা তৈরি করেছে। এখন এই যে আপনার জঞ্জাল রয়ে গেল, সেই জঞ্জালটা পরিষ্কার না করে আপনি বিপিএল শুরু করছেন, আর একটা জঞ্জাল তৈরি হবে। এটা কিন্তু আপনি সহজে উপরে ফেলতে পারবেন না, বিকজ অফ আপনি টোটাল বিষয়টা ক্লিন করেননি। আর যাদেরকে আপনি 9 জনকে আপনার এখান থেকে অভিযুক্ত বললেন, রেড ফ্ল্যাগ যুক্ত রয়েছে এবং আরও অন্য যারা রয়েছে, যেই থাক, আমি থাকি, অন্য কেউ থাকুক, এটা যেটা করা উচিত ছিল অবভিয়াসলি ট্রাইব্যুনালে এটা সমাধান করা উচিত ছিল। ব্যারিস্টার মাহিদ, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করেন, তিনি কিন্তু একটা ওই অ্যালেক্স মার্শালের সঙ্গে যে ব্রিফটা হচ্ছিল সেখানে বলেছিলেন যে ইনাদের বিরুদ্ধে যাদের রেড ফ্ল্যাগ রয়েছে তাদের হিউজ ডকুমেন্টস রয়েছে, তারা যে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত, স্পট ফিক্সিংয়ের মতো অপরাধ তারা করেছেন ক্রিকেটে, যেটা ক্রাইম, সেই ক্রাইম মানে এভিডেন্স থাকার ফলে তাদেরকে এখন শাস্তি ভোগ করতে হবে। কিন্তু সেই শাস্তিটা কখন হবে, এত লেন্দি কেন? একটা 9 জন প্লেয়ারকে আপনি অফ করে দিলেন, অফ করে দেওয়া তার মানে হচ্ছে যদি ট্রাইব্যুনালে এমন হতে পারে যে সেটা শাস্তিযোগ্য অপরাধ না, আপনি মনে করছেন যে এটা শাস্তিযোগ্য, আপনি তদন্ত কর্মকর্তা, কিন্তু ট্রাইব্যুনাল সেটা নাও মনে করতে পারে। কারণ 2013 সালে কিন্তু আমরা সেটাই দেখেছি, যখন মোশাররফ হোসেন রুবেলরা এরকম ট্রাইব্যুনালে গেলেন তখন তারা কিন্তু মুক্তি পেয়ে গেলেন। তার মানে হচ্ছে তারা নির্দোষ, তারা যেটা করেছেন সেটা ফিক্সিংয়ের মধ্যে পড়ে না। তো সেই ক্ষেত্রে একই রকম ঘটনা তো ঘটতে পারে, কিন্তু তার যে পারিবারিক যে প্লেয়ারগুলো পারিবারিক এই যে হেয় হলো সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং বিশ্বের কাছে বার্তা গেল এই ছেলেগুলো খারাপ, এই ক্রিকেটারগুলো খারাপ এবং তারা এই কাজ করেছে, তারা যদি না হয় শাস্তি, তারা প্রমাণ হওয়ার আগেই, মানে আপাত দৃষ্টিতে যদি আমরা বলি যে প্রমাণ হওয়ার আগেই তারা শাস্তি ভোগ করে ফেলেছেন, সেটা আসলে কোনোভাবেই তো ঠিক না। কারণ আমরা তো বলি প্রমাণ হওয়ার আগ পর্যন্ত কাউকে আমরা অপরাধীও বলতে পারি না, অভিযুক্ত এইটুকু শব্দই ব্যবহার করতে পারি।